আমি আমার বাচ্চাটাকে নিজ হাতে মেরে ফেলেছি। পুলিশের কাছে যে এক মায়ের আর্তনাদ। সে তার বাচ্চাকে বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে মানসিক রোগী হয়ে যায়। কি কারণে জানেন? শুধু ফ্যামিলির কারণে, ফ্যামিলির চাপে। ফ্যামিলির সব পরিবারের সব কাজকর্ম গুছিয়ে সবকিছু সেরে একটা বাচ্চাকে পালতে হয় একটা মায়ের। তবুও সেই বাচ্চার সব একটু কিছু হলেই, চুন থেকে পান খুঁজলেই বলে যে সব মায়ের দোষ। একটু জ্বর আসলেও মায়ের দোষ হয়, একটু বাচ্চা ব্যথা পেলেও বলে তোমার জন্য। আমি তো আমার নিজ থেকেই বুঝতেছি। খালি যে শ্বশুর বাড়ির লোক এমন কথা বলে তা না, বাপের বাড়ির লোকও এমন বলে যে তুমি বাচ্চাকে ভালো মতো খেয়াল রাখো না, হ্যান ত্যান এই ওই। আর হাজবেন্ড তো আছেই প্রত্যেকটা কাজেই, হ্যাঁ বাচ্চাকে সামলাতে পারো না, বাচ্চাকে সামলাতে পারো না, কি করো সারাদিন? সারাদিন কিছুই করি না আমরা, কিন্তু সারাদিন রান্না বাড়া, ঘরের কাজ, ঘর গোছানো, ঘর মোছা, এটা কি অনেক কাজ বাড়ে? যদি গ্রামে থাকা হয় তাহলে গরু ছাগল আরো কত কি আছে, সব দেখা লাগে। সংসারের কাজ সামলানো কি মুখের কথা? কিন্তু একটা পুরুষের কাছে এগুলো মুখের কথা, একটা তার ফ্যামিলির কাছে এগুলো মুখের কথা যে কাজ ছাড়া, হ্যাঁ কাজ কোন মাই করে না, সব মাই করে। কিন্তু তার 6 মাসের বাচ্চাটাকে এই যে এভাবে মারলো, সে কম ডিপ্রেশনে মারে নাই, মারছে শুধু তার ফ্যামিলির, তার হাজবেন্ডের কারণে। কিসের জন্য জানেন? একটা বাচ্চা হওয়ার পরেও সারা রাত জেগে তাকে পালতে হয়, করতে হয়, কিন্তু তাকে মানসিক রোগী বানিয়ে দেওয়া হয়। কিসের জন্য জানেন? এই যে এগুলো বলে যে সবসময় যদি একটা বাচ্চা যা করে ওই দোষগুলো যদি এক মায়ের ঘাড়ে চাপানো হয়, সেই মাই জানে যে তার প্রতি কতটা প্রেশার যায়, কতটা হয়। কিন্তু উনি এটাও ঠিক করেননি নিজের বাচ্চাকে নিজ হাতে মেরে ফেলা। এটা তো কম বিষয় না। মানে কেমনে পারলো নিজ হাতে মারতে? তা সে ছোট্ট একটা দুধের বাচ্চা, ছোট্ট দুধের বাচ্চা, মাত্র 6 মাসের বাচ্চা, তাকে মেরেছে। মেরে আবার নিজেও পুলিশের কাছে ধরা দিয়েছে। মানে সেই মাটার দিকেও একটু আপনারা দেখেন যে তার তো দোষ একটু কমও আছে, তার ফ্যামিলির দোষ আরো বেশি, তার পরিবারের দোষ আরো বেশি। তাকে যদি একটু সাপোর্ট দিত, বাচ্চাটাকে একটু ধরতো, করতো, মানে তোমার জন্য এই হয়েছে ওই হয়েছে এগুলো যদি না বলতো, তাহলে কখনোই সে এমনটা করতো না। এমনটা করার জন্য মানে আমরা নিজের দিকে কখনো ভাবি না, নিজ থেকে ভাবি না যে আমাদেরও তো বাচ্চা আছে, আছে। আমরা তো বাচ্চা মানুষ করেছি, কেমন করে পেরেশানির উপর দিয়ে গিয়েছি, কিন্তু ওটা ভাবে না। ভাবে ছেলের বউ বাচ্চা মানুষ করবে, কাজ করবে, সব করবে, মানে তার 10টা হাত, সব করতে হবে। আর কিছু কিছু স্বামীরা তো আছেই যে একটু হেল্প করে তো দূরে থাক, হেল্প করবেই না, বরং আরো সব দোষ, বাচ্চা যা করবে এই দোষগুলো সব বইয়ের উপরে ঘাড়ে দেবে। যেমন এই যে আমার বাচ্চা কথা শিখে নাই, কিন্তু বলে আমার 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 জন্য নাকি কথা শিখিনি। এটা একটা কথা হলো? কথা বলা তো এটা আল্লাহরই, কিন্তু আমি তো চেষ্টা করি আমার মতো, আমি মা, আমি চেষ্টা করি যে আমার বাচ্চাটা কথা বলবে, এই করবে। মানে কথা বলে না এমন না, কথা বলে, অল্প অল্প কথা বলে। তাহলে এই মাটার কি শাস্তি দেওয়া উচিত?